শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই। এমন একটা নবী দিয়েছো যে নবীর উম্মত করে ধন্য করেছো। এমন একটা নবী দিয়েছো যে নবীর উম্মত করে ধন্য করেছো। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই। এমন একটা নবী দিয়েছো যে নবীর উম্মত করে ধন্য করেছো আমায়, যে নবীর উম্মত করে ধন্য করেছো। কেমন নবী আমরা পেয়েছি! বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ভিতরে আগমন করবেন, পৃথিবীর ভিতরে আল্লাহ পাঠাবেন। যেই সংবাদটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীদেরকে আল্লাহ শুনিয়েছেন। মুসা শুনেছেন, দাউদ আলাইহিস সালাম শুনেছেন, হারুন আলাইহিস সালাম শুনেছেন। সব নবীরা শুনে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তুমি যদি এই জামানার নবী না বানাইয়া আখেরি জামানার নবীর উম্মত করে পাঠাইতা, এই জামানার নবী হওয়ার চাইতে আখেরি জামানার নবীর উম্মত হতে পারলে নিজের জীবনটারে ধন্য মনে করতাম। সব নবীরা আফসোস করেছেন, আল্লাহ এই জামানার নবী না বানাইয়া যদি বিশ্ব নবীর উম্মত করে পাঠাইতা, বিশ্ব নবীর উম্মত করে পাঠাইতা, নিজের মানব জীবনকে আমি ধন্য মনে করতাম। কেন? প্রশ্ন হলো কেন? আচ্ছা বলেন তো, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর প্রথম নবী না শেষ নবী? তো আদম আলাইহিস সালামের অনুসারী ছিল কি ছিল না? দাউদ আলাইহিস সালামের অনুসারী ছিল কি ছিল না? হারুন আলাইহিস সালামের, জাকারিয়া আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের, ওনাদের অনুসারীরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আগে ইন্তেকাল করেছেন না পরে ইন্তেকাল করেছেন? আগে ইন্তেকাল করেছেন। তো যারা আগে ইন্তেকাল করিব, আপনি আমি, আচ্ছা শুনেন, আপনি আমার আগে 2 ঘন্টা আগে সেনবাগের দিকে রওনা দিয়েছেন, আমি 2 ঘন্টা পরে রওনা দিছি, তাহলে লজিক হচ্ছে যে আপনি আগে গিয়ে বাজারে পৌঁছবেন, আমি পরে পৌঁছবো, এটাই তো। কিন্তু দেখা গেছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এত বেশি আল্লাহর কাছে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আদনা উম্মত বাইরে থাকা অবস্থায় অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো তাহলে তারা কোথায়? তারা কি এখন তো যাবে না? তারা এখন ঘুমিয়ে আছে, অনন্তকাল ঘুমিয়ে থাকবে। তারা ঘুম ভাঙবে সেই দিন বিশ্ব নবীর উম্মতেরা জান্নাতে যায় পৌঁছবে যেদিন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উম্মতেরা জান্নাতে গিয়ে পৌঁছবে যেদিন, অন্যান্য নবীদের উম্মতের ঘুম ভাঙবে সেদিন। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি! ওনার জীবন নিয়ে যদি আমি শুরু থেকে আপনাদেরকে আলোচনা করা শুরু করি, ঘন্টা নয় ঘন্টা, কয়েক মাস চলে গেলেও বিশ্ব নবীর ওনার জীবনী আপনার আলোচনা করে শেষ করা যাবে না। উনি এসেছেন মানব জাতির জন্য হেদায়েতের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছেন। যে সময় এসেছেন ওই সময়টা থেকে আমরা বলি আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ। ওই যুগটাকে খারাপ যুগ, ওই যুগটা হচ্ছে বর্বরতার যুগ,
হত্যা রাহাজানির যুগ, হিংসা বিদ্বেষের যুগ, জেনার শয়সারে পৃথিবীটা আবরণ হয়ে গেছে, অন্যায় অবিচারে ঢাকা, যার কারণে ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। ওই যুগটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর বয়সে, মাত্র 63 বছর, এই 63 বছর তো ওনার নবুয়ত প্রাপ্ত হয় নাই, 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। কত বছর? তাহলে 63 থেকে 40 যদি বিয়োগ করেন আর থাকে কত? 23। এই 23 বছরের জীবনী দিয়ে পৃথিবীটাকে শান্তিময় একটা রাষ্ট্র পরিণত করেছেন। এই 40 বছর আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জনপ্রিয় ছিল ওনার ব্যবহারে, ওনার কথাবার্তায়, ওনার বিশ্বস্ততার কারণে আরব জাহানের মানুষগুলো ওনাকে বললেন, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নয়, তুমি হচ্ছে আলামিন। তুমি কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এমন বিশ্বাস করত, নিজের বাবাকে বিশ্বাস করত না, মুহাম্মদকে বিশ্বাস করত। কারণ হীরা মুক্তা পান না, বাবার কাছে রাখলে তারা নিজের মনের তৃপ্তি পেত না, বিশ্বনবীর কাছে এনে তারা সবচেয়ে দামি জিনিসগুলো গচ্ছিত রাখতো, হেফাজত রাখতো। ঠিক যেদিন প্রয়োজন পড়তো এসেই বলার সঙ্গে সঙ্গে যেই পোটলার ভিতরে হীরা মুক্তা, টাকা পয়সা, ধন সম্পদ জমা রাখতো, ওই পোটলা সহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিয়ে দিতেন। তাদের বিশ্বাস এমন ছিল, এত সুন্দর, তাদের যদি কোনো গাছের ভিতরে খুরমা না লাগতো, বীজ না লাগতো, বলতো একটু পানি নিয়ে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে যাও, সে যদি একটু দম করে দেয়, যেই গাছে খুরমা লাগে না পরের বছরে ওই গাছ থেকে খুরমা কেটে আর শেষ করা যায় না। এত বিশ্বাস করতো তারা। কিন্তু 40 বছর হয়েছে যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাত্মতা, এক আল্লাহর, 369 এক আল্লাহর গোলামি করতে হবে, মানুষ রচিত ওই মুক্তি পূজার সামনে সৃষ্টির সেরা মানুষ কখনো নিজের মাথা নত করতে পারে না, এই ঘোষণা করেছেন যেদিন কলিজার টুকরা মানুষগুলো পর হয়ে গেছে সেদিন। এতদিন যারা দুধ কালা খাওয়াইয়া ভালোবেসেছে, ওই দুধ কালা খাওয়াইয়া মহব্বতের লোকগুলো রাসূল থেকে পর হইয়া গেছে। রাসূলের কোনো অপরাধ ছিল না, চারিত্রিক খারাপ ছিল না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলকে আমি উত্তম চরিত্র দান করেছি। সুতরাং রাসূলের তো চরিত্র খারাপ না, কারণ সরাসরি রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিতেছেন কে? রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিতেছেন কে? আপনার আমার চরিত্রের সনদ দিতেছেন চেয়ারম্যান। কে দিতেছে? চেয়ারম্যান। আপনি আর বাইতে নেই, আপনি বোর্ড অফিসে গেলেন, হয়তো 50 টাকা দিলেন, সম্পর্ক ভালো থাকলেন, নাও দিলেন, আপনাকে একটা লোকটা আমার ইউনিয়নের ভালো, তার পারিবারিক সবকিছু জানি, তো চেয়ারম্যানে কি করলো, জেনে বুঝে হোক একটা জন্ম সনদ দিয়ে দিছে। আচ্ছা বলেন তো, এর ভিতরে আপনি এই জন্ম সনদ এটা দিয়ে, চেয়ারম্যানের সার্টিফিকেট দিয়ে আপনি যে মানে খারাপ কর্ম করেন না, আপনার নামে কোনো মামলা নেই, আপনি ভালো লোক, এটা আপনাকে স্যাটিসফাই করেছেন আপনার ইউনিয়নের চেয়ারম্যান। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন সরাসরি আল্লাহ। আমার রাসূলের চরিত্রের ভিতরে কোনো কালি নাই, আমার রাসূলের চরিত্রের ভিতরে কোনো বিন্দু বিসর্গ পরিমাণ ভুল নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, ওই রাসূলের কেন তারা শত্রু হলো? শত্রু একমাত্র একটা কারণে হয়েছে, রাসূলের শত্রু তারা হয় নাই। রাসূল যখন আল্লাহর কথা বলেছেন তখন তারা রাসূলের শত্রু হয়েছেন। তার মানে হইল এরা রাসূলের শত্রু না, কার শত্রু? কার শত্রু? তারা তো রাসূলের বন্ধু ছিল, তারা রাসূলের বিশ্বাস করত, তারা রাসূলের কাছে জিনিসপত্র জমা রাখছে, তারা রাসূলের কলিজাটি মহব্বত করেছে, তাদের কোনো মেয়ের বিয়ে না হইলে হানি হওয়া নিছে, তাদের গাছের ভিতরে খুরমা না লাগলে হানি হওয়া নিছে, তাদের বিনা হইলে ডাক্তারের সেবা না করতে পারলে মুহাম্মদের নিয়ে আসা জারফুক করলে ঠিক হয়ে যাবে। তাহলে এত মহব্বতের লোক কেন ফর হইল? মহব্বতের লোক ফর হয়েছে একটা কারণ, রাসূল যখন বলেছেন লা ইলাহা মুহাম্মাদুর, এবারেই বেজার। ও মুহাম্মদ, কি চাও? আমাদের বাপ দাদা যেটা করে এসেছে
এই মুক্তি পূজার কাছে আমরা নত হই, মুক্তি পূজার আমরা দাসত্ব করি, গোলামি করি, আমাদের চৈদ্য পুরুষ করে এসেছে, তুমি এটা আবার নতুন প্রথা কি চালু করলা? এই কথা বলিও না। ও মোহাম্মদ, যা চাও তা দিমু, প্রয়োজনে তোমার মক্কার প্রেসিডেন্ট বানাই দিমু, তোমাকে লাল উট, তোমাকে কি করব হাদিয়া দিমু, তোমাকে রমণী দিমু। এমন কোন লোভ নাই যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখানো হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার চাচারা, ও আমার কওমের গোত্রের লোকেরা, যেটা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব, যেটা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, আকাশের চাঁদটাও যদি আমি মুহাম্মদের হাতে এনে দাও, তার বিনিময়ে আমি আল্লাহর দাওয়াত থেকে পিছপাও হব না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে যে লোকগুলো মুহাম্মদকে কলিজা দিয়ে মহব্বত করেছেন, ওই লোকগুলোর নির্যাতনে মনে মনে ভাব করে, আবু বকরের সঙ্গে এক যুক্তি করে, পরামর্শ করে, আবু বকর, ঘটনা তো চক্র বেশি ভালো লাগেন না, মনে হয় আমাকে আমার কওম ছেড়ে দিতে হবে, মনে হয় আমি আর থাকতে পারবো না। ও আবু বকর, যদি এমন পরিস্থিতি হয়, যদি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে আমাকে হিজরত করা লাগে, আবু বকর, কারে আর নিমু, তোমারে আমার হিজরতের সঙ্গী বানামু। এই কথাটা আবু বকর বলেছেন। আবু বকরকে বলেছেন, তুমি একটু এলান থাকিও, প্রস্তুত থাকিও। আবু বকর ওই দিন থেকে নিজে একটু সতর্ক। পরিস্থিতি খুবই খারাপ, ভয়ানক পরিস্থিতি। কাফেরেরা দারুণ দোয়া মিটিং করলো, মোহাম্মদ তো আমাদের কাউন্টটাকে ভাগ করে দিতেছে, আমাদের বাপদাদার ধর্মটারে শেষ করে দিতেছে। দিন দিন তার মানুষগুলো, দিন দিন তার দল বাড়ি হয়ে যেতেছে, দিন দিন তার দল শক্ত হয়ে যেতেছে, দিন দিন মানুষ তার আচার আচরণে, তার ব্যবহারে তার দল শক্ত হয়ে যেতেছে। এক সময় আসবো মানুষের ভুল ভাঙি যাব, মানুষ আর ওই মুক্তি পূজারে দুধ কেলা খাবাইতো না, কারণ তারা বুঝে মুক্তি পূজা কোনোদিন মানুষের উপকারে আসতে পারে না, ভুল মানুষের সারা জীবন করে না। এক সময় তো মুহাম্মদের কারণে আমাদের বাপদাদার ধর্ম বিলীন হয়ে যাবে, তাহলে এখন কি করা? কয়েকটা কাজ করো, এই মুহাম্মদকে রাতের ভিতরে হত্যা করো, কতল করো। তারা চক্রান্ত করেছে, দারুণ না দোয়া মিটিং করে। জিবরাইল আলাইহিস সালাম গভীর রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসে হাজির, দরজায় নক করলো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুললো। ভাই জিবরাইল, এত রাত্রিতে তো তুমি কখনো আসো না, এত রাত্রিতে কেন আসলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা চক্রান্ত করে রাত্রির ভিতরে আপনাকে হত্যা করবে, আপনি আর ঘুমিয়ে থাকিয়েন না, আপনি হিজরতের জন্য বের হয়ে যান। চতুর্দিকে তারা ঘেরাও করে ফেলেছে, কামান নিয়ে, বন্দুক নিয়ে, তীর নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজাটাকে উকি দিয়ে দেখে চতুর্দিকে তারা কামান, তীর, ধনুক নিয়ে রেডি আছে। মুহাম্মদের ঘর বরাবর তারা তীর মারবে, শুট করবে। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর বেশি দেরি করিয়েন না, বাইর হয়ে যান। ওই ঘরের ভিতরে শোয়া ছিল রাসূলের জামাই হযরত আলী। আলীকে বলে, আলী ওইদিকে আসো, আমার বিছানার উপরে তুমি শো। এই যে দেখো এখানে সোনা মুক্তা হীরা বাক্তা যা আছে, এটা উতবার, এটা সাইবার, এটা আবু জেহেলের, এটা অমুকের, এটা তমুকের, সবগুলোকে তুমি একসাথ করে চাদরের নিচে নিয়ে তুমি ঘুমাও। তবে আলী, আমি তোমারে বলে যাই, আমি মদিনার দিকে চলে যাচ্ছি, 3 দিন পরে তুমি আমার সঙ্গে দেখা করবা। কথা শুনিয়েন না, একটা শিক্ষা গ্রহণ করেন। আলীকে বলে, আলী তুমি এই চাদরটা মুখ ঢাকি তুমি ঘুমিয়ে থাকো, আমি মদিনায় চলে যাইতেছি, 3 দিন পরে তুমি আমার সঙ্গে দেখা করবা। কয়দিন? 3 দিন পরে তুমি আমার সঙ্গে দেখা করবা। এই বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সঙ্গে মদিনার দিকে রওনা দিলেন। বাইর হইয়া দেখেন চতুর্দিকে কাফেররা ঘেরাও করা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে একটু বালিলন সূরা ইয়াসিনের কিছু আয়াত কারিমা পড়ে আপনি একটু বাতাসে ছেড়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করে বালুগুলোর ভিতরে ফু দিয়া যখন হাওয়ার ভিতরে ভাসিয়ে দিলেন, উড়াইয়া দিলেন, আচমকা একটা
বাতাস এসে সব বালুগুলো কাফেরদের চোখের ভিতরে পৌঁছাই দিলেন কে? তারা চোখ ডলতেছে, বিশ্বনবীর সম্মানের সঙ্গে তাদের সামনে দিয়ে মদিনায় ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তারা যখন দেখলো মোহাম্মদ, ঘন্টার পর ঘন্টা যায়, মোহাম্মদের দরজা তো আর খোলে না। এবারে ঘরে ঢুকলো, ঢুকার পরে দেখে চাদর মুখি দিয়ে একদম চাদরটারে পেঁচিয়ে পায়ের দিকে দিয়ে পায়ের সঙ্গে খিচে মাথার সঙ্গে খিচে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম টান টান হয়ে সোজা হয়ে ঘুমিয়ে আছে। 24 জন লোক ঢুকেছে ঘরের ভিতরে, 24 জন লোকে চাদরটার টান দেয় কিন্তু খুলতে পারে না। তারা হেসকা টান মারে কিন্তু একজনের মুষ্টি থেকে ওই চাদরের মুষ্টিটা খুলতে পারে না। 24 জন লোকে যদি এক চাদর টানে, ওই চাদর আরো লোকটা হলো শোয়া, এরপরও টানতে পারে না। হযরত আলী বলেন, আল্লাহ যেন ওই দিন 24,000 যুবকের শক্তি আমার 2 হাতে দিয়ে দিয়েছে। হযরত আলী বলেন, আমি চাদরটারে এমনভাবে শক্ত করে ধরেছি, আমার ভিতরে নিয়ত হলো আমি যদি এদেরকে চাদর টানাটানির ভিতরে ব্যস্ত রাখতে পারি, আমার রাসূল মদিনার দিকে আমি যতক্ষণ সময় ব্যয় করব ততক্ষণ আমার রাসূল দ্রুত মদিনার দিকে এগিয়ে যাবে। সুবহানাল্লাহ। টান দিয়ে দেখে এবারে চাদরটা ছিঁড়েই গেছে। দেখে যে হযরত আলী সোজা হয়ে শুয়ে দিয়েছে। আলী, কি ব্যাপার, তুমি আওয়াজ দিলা না? এতক্ষণ টানাটানি করলাম, বলে আমনের রানী, আমি তো আন্নগো লাই শুয়ে রয়েছি। এই যে দেখেন আল্লাহ রাসূল তো নাই, চাদরের তলে আন্নগো আমনের টাকা এগেন, আমনের সোনা এগেন, আমনের হীরা আংটি ইগা, আমনের গম এগেন, আমনের আটা এগেন, কত এগেন লয় ক আমি এতক্ষণ টানি রয়েছি। ঢাকায় চাইছি কারণ আন্নগো এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়ে গেছে, এখন এগুলো তো আমানত, আপনারা যদি টানিয়ে গেন লই যান রাসূলের কাছে আমি জবাব দিব কি? হযরত আলী বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে বলেছে 3 দিন পরে আমার সঙ্গে দেখা করবা, হায়াতের 1 সেকেন্ডেরও বিশ্বাস নাই এখানে এত মানুষ আপনারা এসেছেন, একটা মানুষ বুকে হাত দিয়ে বলেন তো আপনি আসর পর্যন্ত বাঁচবেন, 1 ঘন্টা বাঁচবেন, বাড়ি চাইতে পারবেন হেঁটে, এই ধরনের কোনো গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। কিন্তু হযরত আলী বলেন, আমি মনে মনে ভেবেছি শুয়ে কাফেররা যতই চক্রান্ত করুক, 24 জন নয় 24,000 লোক হলেও আমাকে 3 দিনের আগে মারতে পারবে না, কারণ আমার রাসূল বলে গেছে 3 দিন পরে মদিনায় দেখা করিও। তার মানে হলো 3 দিনের ভিতরে আমি আলীর মরণ নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গেলেন। আমি সময় সংকীর্ণতার কারণে একটু দৌড়াচ্ছি, আর পাচ্ছি না, আপনাদেরকে কিছু না বুঝাইলে তো আপনারা বুঝবেন না। ওখান থেকে চলে আসলেন, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় তাঁবু গাড়লেন, একটা তাঁবু গাড়লেন। ওখানে আপনারা তাঁবু গেড়ে তারা রাত যাপন করবেন। পরের দিন মক্কা আক্রমণ হবে, রাতে তাঁবু গাড়লেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার সংবাদ শুনলেন, কাফেররাও দারুণ দোয়ায় একটা মিটিং বসাইলেন। মুহাম্মদেরও তো খাইতে শান্তি দিই নেই, শুইতে শান্তি দিই নেই, রাষ্ট্রে তার নাগরিকত্ব নিয়ে ঝামেলা করেছি, এখন তো মুহাম্মদ গেছে মাত্র একজন, এখন আইছে হাজার হাজার লোক লই, এখন তো আমাদের আর বাঁচার উপায় নেই, কি করিবা? এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো দীর্ঘ টাইমের দরকার। তো আমরা এই আলোচনাগুলো আজকের জন্য এখানেই সমাপ্তি করলাম। মাত্র 5 মিনিট সময় আছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। এগুলো রাসূলের জীবনী যত শুনবেন ততই মহব্বত লাগবে, ততই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাধারণ মানুষ নয়, উনি অসাধারণ মানুষ। আমাদের মাঝে একটা দ্বন্দ্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, এটা নিয়ে ঠেলাঠেলি আছে কি নেই? আমি মনে করব, শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মতো আমার মতো মানুষ, তবে আপনার মতো আমার মতো সমীরুদ্দিন না, উনি মানুষ বটে তবে অসাধারণ মানুষ। উনি মানুষ তবে অসাধারণ মানুষ, আপনার মতো আমার মতো সাধারণ মানুষ ভাববেন না মোটেও। অনেকে আবার বলে কি, আমরা হুজুর একটু এদিকে গিয়ে
হুজুর হুজুর খারান খারান কয় না হুজুর, এই হুজুর হলে হুজুর বলা না যায়, কয় হুজুর একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে ভাই আপনি আমার কথা বলেন, হুজুর শব্দের অর্থ হলো জ্ঞানী, হুজুর শব্দের অর্থ হলো কি জ্ঞানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান প্রাপ্ত ছিলেন কি ছিলেন না? তো আপনার ইমামও তো হুজুর, এই হুজুর আর ওই হুজুর এক, সারা পৃথিবীর সব হুজুরকে একসাথে করলেও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কনিষ্ঠ আঙ্গুলের সমান হবে না। তাহলে কি এর লোকে কি মিলেন? যেমন আপনি ঘরে ঢুকলেন, ঘরে ঢুকি গভীর রাত্রে অনেক ছেলে আছে মারে ডাকে, মা গো মা, মা গো মা। মা তো বুয়া মানুষ, হয়তো কানও শুনে না, কিন্তু ছেলে যখন ঘরে ঢুকি তো যায় না মা, মা গো মা। এবার বউ পিঠে তো জব দেয়, খান খান দুয়ার খুলিয়ে বলাইছে কারে, জব দিছে কনে, এরকম হয় না? হ্যাঁ বলাইছে এতে মারে, জব দিছে বউ, তো তার মানে কি বই মানি। এখন আপনি যে হুজুরটা হুজুর কইছেন, এই হুজুর আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হুজুরের কি এক নিয়তে বলাইছেন? অনেকে যেমন আপনার এগুলো বুঝার ভুল, মানসিকতার ভুল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে দুনিয়ার কোন মানুষের সঙ্গে এক মানে সমতুল্য করা সম্ভব নয়। আমরা রাসূলের জন্য, রাসূলকে যেভাবে ভালোবাসি রাসূলের জন্য আমরা জীবনও দিতে প্রস্তুত আছি। আমরা কি সবাই একমত? আমরা রাসূলের কলিজা দিয়ে আল্লাহ রাসূলকে আমরা মহব্বত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।